হাই এভরিওয়ান, দিস ইজ ঐশিকা। আর সেদিনকে আমি ছাদ থেকে সুন্দর এই দৃশ্যটা দেখছিলাম, যেখানে ভুট্টা ভাঙাতে এসেছিলো। আমাদের এখানে এরকম গাড়ি করে বা সাইকেলে করে এরকম ভুট্টার মেশিন নিয়ে আসে, মানে ছোলা ছাতু ভুট্টা এগুলোকে ভাঙিয়ে দেয়। বিশেষ করে এটা এসেছিলো মানে ছোলার ছাতু ভাঙিয়ে দেয়। আর বলো এই দুটো আমি জুম করে কাদের বাড়ি দেখাচ্ছি, তোমরা যারা জানো তারা বুঝতে পারবে যে আমি এই দুটো কাদের বাড়ি দেখালাম। আর এটা তো আমি আমার ফ্ল্যাটে দাঁড়িয়ে আছি, আর আমি প্রত্যেক শীতকালেই ছাদে উঠে একটু রোদ পোহাতে খুব ভালোবাসি। বিকেলবেলা আমি জানি না আমার দুপুরের পর থেকেই মুডটার কী হয়ে গেছিলো, মনটা ছিল ভীষণ খারাপ। তাই ও এসেছিলো আমাকে দই ফুচকা খাওয়াতে আর পড়তে দিতে যেতে। আমি একা একাই যাওয়ার কথা ছিল, বাট সেদিনকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো কাজ থেকে, ওর কাজ মিটে গেছিলো। ওর মুডটা অফ হয়ে যাচ্ছিলো, আমি কেন এত চুপ দেখে ও সব কিছু সহ্য করে নিতে পারে, বাট আমি চুপ থাকলে ওর দেখি খুব কষ্ট হয়, মানে প্রবলেম হয়। ও বারবার আমাকে হাসানোর কথা বলানোর চেষ্টা করে। বাট পড়তে যাওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট ছিল। প্রথমে তো মানে ওই আর কি করে বলছিলো যে ছেড়ে দে, তাহলে পড়তে কি যাবি না, তোর মনটা খারাপ। বাট বললো যে না, পড়ে নে, চল পড়তে চল। কারণ ও আর মা কখনোই আমি দেখি না যে মানে মা তো ছেড়ে দেয়, মানে মা তো বলবে না যে পড়া কমে, কারণ মা তো বলবেই পড়তে যা। বাট ও সবসময় আমাকে এরকম গার্জেনদের মতো বলে না, পড়াটা আগে, পড়তে যেতেই হবে, আমরা ঘুরতে অন্য দিন চলে যাবো। তারপর বেরিয়ে আমি পড়ে টড়ে এসে আমার ম্যাথ ক্লাস ছিল, তো করে এসে আমি চানাটা নিয়ে নিয়েছিলাম একটু। আমরা দুজন চানা খেতে খেতে রুটির দোকানে চলে গেছিলাম, মায়ের শরীরটা ভালো ছিল না, তাই একটু রুটি নিয়ে নিয়েছিলাম। আর তখনও পর্যন্ত আমার মুডটা ভালো হচ্ছিলো না, তাই আমায় বললো যে একটু আমরা নাইট আউট, মানে একটু রাইড করে আসি, এদিক ওদিক একটু ঘুরি। তো শীতের রাত্রির আর রাস্তায় অনেক ফাঁকা ছিল, তো আমরা একটু এদিক ওদিক সুন্দর করে ঘুরলাম। অনেকটা অবধি গেছিলাম আমতলা স্টেশন ফেশনে, অনেক ঘুরে ঘাড়ে তারপর বাড়ি এসেছি। আর বাড়ি এসে আমি তো চানা আর রুটি সবই কিনে এনেছিলাম। তারপর কিনে এনে পরের দিন এসেছিলো আমার পার্সেলে দুটো, একটা ঘড়ি আর একটা জিনিসটা কি তোমরা গেস করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই রিভিল করো। বাট তোমরা বলো যে তোমরা কি দেখতে পেয়েছো আমি ওটা কী কিনেছি পাশে? ঘড়িটা তো দেখতে পেয়েছো, ঘড়িটা আমার নয়, ঘড়িটা ওর বাড়ির। আমার বাড়িতে এসেছিলো, কারণ ও তো কাজে বেরিয়ে যায়, বাড়িতে থাকে, ও অ্যাকসেপ্ট করার থাকে না। বাট ঘড়ির পাশেও একটা জিনিস আছে, তোমরা যদি কেউ দেখতে পেয়ে থাকো ওটা কি, আমায় কমেন্ট করো।